দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন করার দাবি হিন্দু মহাজোটের। ভোজ্য তেলের দাম আরও বাড়াতে চায় কোম্পানি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল। ধন্যবাদ শ্রীলঙ্কা, তবে আজ জিততে মরিয়া বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী এ 3 দিন সরকারি ছুটি সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পূজার নিরাপত্তা জোরদার, প্রতিমা ভাঙচুর বন্ধ এবং মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানিয়েছে তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক গোল টেবিলে আলোচনায় দাবিগুলো উত্থাপন করা হয়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা 5 দিন ব্যাপী হলেও বর্তমানে মাত্র 2 দিন সরকারি ছুটি থাকে। তাতে অনেকেই পরিবার পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সমস্যা হয়। তিনি সরকারের প্রতি দুর্গাপূজার ছুটি 3 দিন করার অনুরোধ জানান। একদিন আগেও বাংলাদেশ সমর্থকদের সমর্থন ছিল শ্রীলঙ্কার পক্ষে, তবে এবার আর লঙ্কানদের পক্ষে গলা ফাটাবে না বাংলাদেশিরা, কারণ এবার যে সুপার 4-এ বাংলাদেশের প্রতিপক্ষই শ্রীলঙ্কা। রান রেট আর আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচের ফলের উপর নির্ভর করে সুপার 4 নিশ্চিত করা বাংলাদেশ আজ মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। শুক্রবার পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। পর্তুগালের মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন যে দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চায় বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এইসব ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। রোববার 21 সেপ্টেম্বর এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে $1,200 ছুঁয়েছে। সাম্প্রতিক সময়ে সয়াবিন ও পাম তেলের দাম 18 থেকে 20% পর্যন্ত বেড়েছে, তাই তারা দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।